এই কথা বলতে বন্ধুরা, এইসব ডিজাইন দেখতে যতটাই সহজ লাগে করতে কিন্তু ততটাই কঠিন। যাই হোক, চলো তোমাদেরকে আজকে শেয়ার করি এটা কিভাবে আমি করলাম। প্রথমে গলার লম্বা গলার চওড়া নিয়ে নিয়েছি, তার বাইরে দেখো 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে এরকম রাউন্ড রাউন্ড করে দিয়ে নিয়েছি। এরকমভাবে পেপার পেস্টিংয়ের ওপরে করেছি এবং লাইনিংয়ের সাথে সেটা আয়রন করে একদম চিটিয়ে নিয়েছি। এবার কি করব, 3 ধারে এরকম মতো 1/2 ইঞ্চি করে যেটা এক্সট্রা রেখেছি সেটাকে আগে সেলাই করে নিতে হবে। এভাবে সেলাই করে নিলে কিন্তু আমরা এবার এটাকে বসাবো আমাদের মেন ফেব্রিকের ওপরে। এটা যতটাই সহজ লাগে করতে কিন্তু ততটাই কঠিন। যাই হোক, এটাকে একদম সমান সমান করে দেখে নিতে হবে আর মিডিলে একটা কাট দিয়ে নিতে হবে। তো এভাবে আমরা কাটটা দিয়ে নেব। তাহলে দেখো এটাকে সরিয়ে রাখবো। এবার আমাদের যে ব্যাক পার্টের মেন কাপড় সেটাতে আমরা দেখো এবার লাইনিংটা অ্যাটাচ করে নিয়েছি, মানে পিন দিয়ে আটকে রেখেছি। এটারও মিডিলে একটা কাট দিয়ে নিলাম। এবার দেখো এই কাট পিসটা যেটা আমরা করে রেখেছি সেটাকে মিডিল বরাবর মিলিয়ে তার ওপর থেকে একদম বরাবর একটা মিডিলে সেলাই করে নেব। এই মিডিলে সেলাইটা করলে কি হবে, আমাদের যখন সেলাই করব, যেহেতু কাটওয়ার্ক আর এটাতে না একদম খুব নিখুঁতভাবে কাজ করতে হয়, তো খুব সময় লাগে। সেই কারণে এটা যাতে নড়ে চড়ে না যায়, তাই মিডিল বরাবর একটা সেলাই অবশ্যই করে নেবে। তারপরে দেখো একদম যেমন আছে পেপার পেস্টিংয়ের ডিজাইন, ঠিক পেপার পেস্টিংয়ের গায়ে গায়ে গিয়ে আমাদের সেলাইটা করতে হবে। পেপার পেস্টিংয়ের ওপরে সেলাই করবে না, চেষ্টা করবে না করার। তবে যদি হালকা মতো করেও দাও তাতেও কিন্তু খুব একটা সমস্যা হয় না, যেহেতু পেপার পেস্টিং পাতলা তাতে করে সমস্যা কিন্তু খুব একটা হয় না। এইভাবে পুরোটাকে আমাদের সেলাই করে নিতে হবে। অনেকটা সময় লাগে বন্ধুরা, দেখতে খুব সিম্পল লাগে কিন্তু খাটনি অনেকটাই, মানে অনেকটাই সময় যায়। তো যাই হোক, এইভাবে আমরা করে নিয়েছি। আর এখানে 1/2 ইঞ্চ বা 2 সুত মতো এক্সট্রা রেখে বাকিটাকে কাট করে দেবে। দেখো আমি যেরকমভাবে কাটিং করছি তোমাদেরকে ঠিক এরকমভাবে কাটিং করে নিতে হবে। তো এইভাবে কাজ দেখতে তো সুন্দর লাগে কিন্তু করতে খুবই কঠিন লাগে। তবে এইভাবে করলে আশা করছি তোমাদেরও একটু সহজ হবে। তবে পুজোর সময় এই কাজের চাপের ভিড়ে এইসব ডিজাইন করতে কিন্তু একদমই ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, কাস্টমারের ইচ্ছে তখন তো করতেই হবে। যাই হোক, এখানে দেখো কাট করার পরে ছোট ছোট কাট কিন্তু দিতেই হবে। যেই সব কোণগুলো বেরিয়েছে সেগুলোতে কাট দিতে হবে, না হলে কিন্তু এটা সুন্দর মতন মানে সুন্দর হবে না। এটা দেখো এভাবে আমাদের এটাকে ভেতর থেকে দেখো এটাকে বের করে নিতে হবে। বের করে নিয়ে কোনো ছুঁচলো কিছু দিয়ে না এটাকে সুন্দর করে রাউন্ড একটা শেপ নিয়ে নিয়ে আসতে হবে, যেগুলো তোমাদের হাতে করে না বেরোলে এরকম দেখো আমি দেখো যেমন এই এরকমভাবে ছুঁচলো একটা কিছু দিয়ে এরকমভাবে তোমরা কিন্তু এটাকে বের করে নেবে। আচ্ছা, এটাকে বের করার পরে সুন্দর করে আয়রন করে নিতে হবে। আয়রন করে ওপর থেকে একটা করে চাপ সেলাই দিতে পারো। তো আমি এইভাবে দিয়ে নিয়েছি, দেখো একদম সুন্দর কমপ্লিট হয়ে গেছে। এটা রেডি হওয়ার পরেই বোঝা যাবে কতটা সুন্দর লাগছে। তো দেখো এখানে আমি ফিতেও লাগিয়ে নিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতন বন্ধুরা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। কে কিভাবে এরকম কাটওয়ার্কের কাজ করো অবশ্যই কমেন্টে জানাবে। আমারটা সহজ নাকি কঠিন সেটা জানাতে কিন্তু ভুলবে